পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে হামলা ও যাত্রীদের জিম্মি করার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। এরপর তারা দাবি জানিয়েছিল এসব জিম্মিকে ফেরত নিতে হলে জেলবন্দি জঙ্গিদের মুক্তি দিতে হবে। এই গোষ্ঠীটি বেলুচিস্তানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়, যদিও বাস্তবে তা অসম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম কিন্তু সবচেয়ে কম উন্নত প্রদেশ। এখানে প্রায় 1,50,00,000 মানুষের বাস। তামা ও গ্যাস সহ অন্যান্য খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও প্রদেশটি উন্নত হতে পারেনি, কারণ দীর্ঘদিন ধরে এখানকার স্থানীয় মানুষ ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। তাদের অভিযোগ, স্বাধীনতার দাবি তোলায় এখানকার মানুষের ওপর নিপীড়ন চালায় কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি। এক দশক আগে সেখানে দুই দেশের $62 বিলিয়ন মেগা ডেভেলপমেন্ট প্রকল্প শুরু হয়, যা দ্বন্দ্ব ও উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। চীনের এই কর্মকাণ্ডকে নিজেদের জন্য হুমকি মনে করে বেলুচের বিচ্ছিন্নতাবাদীরা। এই প্রকল্পের আওতাধীন গদর বন্দর সহ চীনা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মির সদস্যরা। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চীনা নাগরিকও নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে এই গোষ্ঠীটির সক্ষমতা অনেক বেড়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ফেলে গেছে সেগুলো সংগ্রহ করেছে বিএলএ। এসব অস্ত্র ব্যবহার করে তারা আরও মারাত্মক হামলা চালাচ্ছে। যদিও বেলুচিস্তানে পাকিস্তান সেনারা বিক্ষিপ্ত অভিযান পরিচালনা করে, কিন্তু সেগুলোর বেশিরভাগই নিরীহ মানুষই ভুক্তভোগী হন। বিশেষজ্ঞরা বলছেন বিএলএকে প্রতিহত করতে পাকিস্তান সরকার ব্যর্থ হয়েছে, কারণ তারা যে কৌশল অবলম্বন করে সেগুলো পুরনো, যা বর্তমান সময়ের সঙ্গে যায় না। বিএলএর শক্তি বাড়ার বিষয়টি পাকিস্তান সরকারের ব্যর্থতারই প্রতিফলন বলে মনে করছেন তারা। সৃষ্টি ঘটক, ৭১।